আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, প্রিয় দর্শক, এবার গুমের শিকার পরিবারদের জন্য বিশেষ ভাতা চালু করা হবে। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন কেন? প্রিয় দর্শক, আপনারা জানেন মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা ভাতা এবং বিশেষ সুবিধা রয়েছে। তার পাশাপাশি যে 2024 সালের 5 আগস্ট যে জুলাই রেভলিউশন বলেন, জুলাই আন্দোলন বলেন, সেই জুলাই আন্দোলনের আহত এবং নিহত পরিবারদেরকে বিশেষ সুবিধা দিয়েছে সরকার। তাদের জন্য বিশেষ ভাতা কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের সময় গুম এর শিকার হয়েছেন, গুম ও খুনের শিকার হয়েছেন, সে সমস্ত পরিবারকে সরকারি বিশেষ ভাতা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলতে চেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পুরো বিষয়টি সামনে নিয়ে আসছি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 26 জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান থাকবে। সব লড়াই সংগ্রামে সরকার আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করা হবে। বিষয়টি চলতি বাজেটের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায় এবং ন্যায় বিচার পাওয়ার। তিনি মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী করার পাশাপাশি গুম সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় সংলাপে বিগত শাসনামলে গুম শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের অংশ নেন এবং এই সময় তারা স্বজন হারানো বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরলে মিলনায়তনের আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এই আয়োজনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।